গত ক্লাসে আমরা শেষ করেছিলাম এখানে একটা সিস্টেমের ব্লক ডায়াগ্রাম ডিজাইন। আজকে থেকে আমরা শুরু করব সিস্টেমের বিভিন্ন টাইপ এবং কোন টাইপের সিস্টেম কিভাবে বুঝতে হয় সেটা। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা থেকে আপনার 5 মার্কের মতো চলে আসছে। ঠিক আছে। আচ্ছা, তো ডিসক্রিট টাইম সিস্টেম যেগুলো আছে সেগুলো প্রধানত আমরা প্রথম যে টাইপটা সেটা হচ্ছে দুই টাইপের, একটা হচ্ছে স্ট্যাটিক সিস্টেম, একটা হচ্ছে ডাইনামিক সিস্টেম। স্ট্যাটিক সিস্টেম বলা হয় মেমোরি লেস। তো ওই রকম ওই সিস্টেম গুলো যেগুলো হচ্ছে আমাদের কি, যেগুলো হচ্ছে আমাদের এন, এটা হচ্ছে আমাদের স্ট্যাটিক সিস্টেম, মানে হচ্ছে আমাদের যে ম্যাগনিটিউড ভ্যালুটা এটা প্রেজেন্ট ভ্যালুর উপর ডিপেন্ড করে। ফর এক্সাম্পল আপনাকে যদি বলা হয় যে ওয়াই ইজ ইকাল টু ওয়াই এন ইজ ইকাল টু এক্স এন, তার মানে আসলে এন এর জিরো ভ্যালুতে এক্স এর যা মান ওয়াই এর তাই মান। ঠিক আছে, কিন্তু যদি এমন হয় আমাদের ওয়াই এন ইজ ইকাল টু এক্স এন মাইনাস কে, এন মাইনাস কে যদি আমরা এরকম একটা সিস্টেমকে কনসিডার করি, তাহলে আসলে আমাদের দেখতে হচ্ছে যে ওয়াই এন এর প্রেজেন্ট ভ্যালুটা, মানে ওয়াই এন এর বর্তমান ভ্যালুটা সেটা হচ্ছে এন এর পূর্ববর্তী বা পরবর্তী ভ্যালুর উপর ডিপেন্ড করতেছে। তার মানে আসলে এখানে দুইটা টাইপ হয়ে গেছে, একটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালুর উপর ডিপেন্ড করতেছে, আর একটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু এক্স এর পূর্ববর্তী বা পরবর্তী যে কোনো ভ্যালুর উপর ডিপেন্ড করতেছে। তো এই ভাগ অনুযায়ী আমাদের দুই টাইপের সিস্টেম আমরা কনসিডার করতে পারি। একটা হচ্ছে স্ট্যাটিক সিস্টেম বা মেমোরিলেস সিস্টেম, যেগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ওয়াই এন ইজিক্যাল টু এ এক্স এন অথবা ওয়াই এন ইজিক্যাল টু এন এক্স এন প্লাস বি এক্স কিউব এন। সবগুলা এখানে সবচেয়ে কমন ব্যাপার কি, এখানে এন এর সাথে কোনো মাইনাস প্লাস নেই। মানে হচ্ছে কি, আমাদের মাইনাস হলে হচ্ছে রাইট শিফট হতো, আর প্লাস হলে হচ্ছে লেফট শিফট হতো। তো কোনো রাইট শিফট লেফট শিফট আমাদের নেই। সেকেন্ড হচ্ছে আমাদের ফাইনাইট মেমোরি সিস্টেম। তার মানে হচ্ছে আমাদের এখানে ওয়াই এন টার মান এক্স এন প্লাস এক্স এন মাইনাস ওয়ান। এখানে হচ্ছে আমাদের কি রাইট শিফট হচ্ছে, তার মানে হচ্ছে রাইট শিফটের ভ্যালুর উপর ডিপেন্ড করবে আমাদের ওয়াই এর প্রেজেন্ট ভ্যালুটা। তেমনি ভাবে আমাদের হচ্ছে এখানে আমরা যদি লিমিটটা কনসিডার করি যে একটা ফাইনাইট লিমিট, মানে হচ্ছে এক্স ইনফাইনাইট না, তাহলে আমরা দেখতে পাবো যে আমরা হচ্ছে কি ওয়াই এর প্রেজেন্ট ভ্যালুটা এক্স এর একটা ফাইনাইট শিফটেড মেমোরির উপর বা শিফটেড ভ্যালুর উপর ডিপেন্ড করতেছে। তাহলে ইনফাইনাইট কোনটা হবে? ইনফাইনাইট হবে যদি আমাদের এক্স এর ভ্যালুটা এরকম একটা ভ্যালু হয় বা এরকম একটা সিগন্যাল হয় যেটা হচ্ছে ইনফিনিটি পর্যন্ত রান করতেছে। এখন এই ইনফিনিটি পর্যন্ত ভ্যালুটা যদি শিফটেড হয়, ঠিক আছে, ফর এক্সাম্পল আপনারা ফাইনাইট মেমোরি এলিমেন্টের এক্স এর ভ্যালুটা দেখবেন এরকম একটা, দুইটা, ঠিক আছে, দুইটা থাকলো, এটা শিফট হয়ে ধরেন দুই ঘর শিফট করলেন, তাহলে একটা, দুইটা এরকম ভাবে শিফট হবে, কিন্তু ইনফাইনাইট ভাবে শিফট হয়ে কিন্তু বন্ধ হয়ে যাবে। পরে এখানেও কি হয়ে যাবে, এখানে পরবর্তী এন ইজিক্যাল টু থ্রিতে এটার কোনো ভ্যালু নেই, তেমনি ভাবে শিফট করার পরে এন ইজিক্যাল টু কোথায় ফোর ফাইভে এটার কোনো ভ্যালু থাকবে না। কিন্তু যদি ইনফাইনাইট মেমোরি হয় তাহলে হচ্ছে আপনার এটা কন্টিনিউয়াসলি চলতেই থাকবে, কন্টিনিউয়াসলি চলতে থাকবে, তার মানে শুধু সামনের অংশটুকু আপনার শিফট হচ্ছে। তো এগুলো হচ্ছে ইনফাইনাইট মেমোরি সিস্টেম। ঠিক আছে, সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে আমাদের টাইম ইনভ্যারিয়েন্ট ভার্সেস টাইম ভ্যারিয়েন্ট সিস্টেম। টাইম ভ্যারিয়েন্ট সিস্টেম, এখন এটা এটা আমরা কিভাবে দেখবো, বা হোয়াট ইজ টাইম ভ্যারিয়েন্ট। তো এখানে দেখেন, এখানে লেখা আছে লেট আস কনসিডার এ সিস্টেম দ্যাট টেকস এক্স এন as input and previous provides y n as output. So if we delay the input signal by k samples, provide xn is minus k, can we expect the output to also delayed by k sample? এই কোশ্চেনটার উপর আপনার নির্ভর করবে আপনার সিস্টেমটা কি টাইম ভ্যারিয়েন্ট নাকি টাইম ইনভ্যারিয়েন্ট। যদি আপনি হচ্ছে একটা সিস্টেম তৈরি করছেন যেটা xn দিলে yn দিবে, এখন xn টা যদি আপনি শিফট করেন রাইট শিফট অথবা লেফট শিফট, মানে হচ্ছে মাইনাস অথবা প্লাস যদি আপনি করেন, সেক্ষেত্রে কি আউটপুটটাও সেম পরিমাণ মাইনাস অথবা প্লাস হবে? আপনার কোশ্চেনের আনসার যদি হয় যে হ্যাঁ আউটপুটটাও ইনপুটের মতোই মাইনাস বা প্লাস হবে, তাহলে সিস্টেমটা কি টাইম ইনভ্যারিয়েন্ট সিস্টেম, মানে আউটপুট ইনপুটের মাঝে কোনো ভ্যারিয়েন্স নেই। কিন্তু আপনার সিস্টেমটা যদি কি হয়, এক্স এন পরিমাণ হচ্ছে স্মরণ হয়েছে, শিফট হয়েছে ইনপুটের, ওয়াইটা যদি এরকম হয় ওয়াই এন এরকম যদি হয়, তাহলে কি হবে, তাহলে আসলে সিস্টেমটা টাইম ভ্যারিয়েন্ট হয়ে যায়। মানে হচ্ছে আমাদের ইনপুটের যে
ইনপুটের যে শিফটটা সেটা আউটপুটে রিফ্লেক্ট হচ্ছে না। If a system is time invariant, the amount of delay will be same for input and output. Same কথাটা এখানে লিখছে। If the delay for input and output are not same, then we have a time variant signal. Okay. এখান থেকে কি টাইপের কোশ্চেন আসতে পারে? এখান থেকে আসতে পারে যে আপনার একটা সিগন্যাল দিয়ে বললো যে সিস্টেমটা কি টাইম ইনভ্যারিয়েন্ট নাকি টাইম ভ্যারিয়েন্ট। ঠিক আছে, আপনাকে সিস্টেমটা বললো কি সিস্টেমটা কি টাইম ইনভ্যারিয়েন্ট নাকি টাইম ভ্যারিয়েন্ট। এখন এটা কিভাবে সলভ করবেন, যেমন ফর এক্সাম্পল এখানে একটা কোশ্চেন দেওয়া আছে, ডিটারমাইন ওয়েদার দ্য সিস্টেম yn ইজ ইকুয়াল টু xn মাইনাস xn মাইনাস ওয়ান ইজ টাইম ইনভ্যারিয়েন্ট অর নট। এই যে সিস্টেমটা দেওয়া আছে এটা কি আপনার এক্স এন কে এন মাইনাস কে করলে ওয়াইটা কি এন মাইনাস কে হবে কি না। এটা জানার জন্য আমার কি করতে হবে, এটা জানার জন্য আমার দুইবার কাজ করতে হবে। করতে হবে, দুইবার কাজ করতে হবে। প্রথমবার আমরা কাজ করব ওয়াই এন মাইনাস কে, এন কমা কে, সরি, এন কমা কে। এটা হচ্ছে আমাদের আউটপুট যেটার মান আমরা জানি না, এটার মান বের করব। এটার মান হচ্ছে এক্স এন মাইনাস কে এক্স এন মাইনাস কে মাইনাস এক্স এন মাইনাস কে মাইনাস ওয়ান। ঠিক আছে, প্রথমটা হচ্ছে আমরা একটা ব্লাইন্ড আউটপুট বের করলাম, পরবর্তীতে আমরা বের করবো কি ওয়াই এন মাইনাস কে এন মাইনাস কে। ওয়াই এন মাইনাস কে মানে হচ্ছে এন এর জায়গায় আমি কে বসাই দিছি, তাহলে সেক্ষেত্রে হবে কি এক্স এন মাইনাস কে মাইনাস এক্স এন মাইনাস কে মাইনাস ওয়ান। তো দেখা যাচ্ছে কি দুইটা ক্ষেত্রে আমাদের ইকুয়েশনটা সেম, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে সিস্টেমটা টাইম ইনভ্যারিয়েন্ট। যদি দুইটা ক্ষেত্রে আমাদের কি হয় সিস্টেমটা আলাদা আলাদা হয়, সেক্ষেত্রে আমাদের বলতে হবে কি, সেক্ষেত্রে আমাদের বলতে হবে সিস্টেমটা আসলে টাইম ভ্যারিয়েন্ট। তো সেক্ষেত্রে এরকম একটা এক্সাম্পল কি হতে পারে, এরকম একটা এক্সাম্পল কি হতে পারে, আচ্ছা এরকম একটা এক্সাম্পল আমি দেখাচ্ছি, এরকম একটা এক্সাম্পল আমি দেখাচ্ছি। পেইন, আচ্ছা আমি একটু শেয়ার দিচ্ছি। পেইন্ট, আচ্ছা একটু দেখেন আমাদের হচ্ছে এখানে একটা ধরেন আমাদের কাছে একটা ফাংশন আছে এরকম, এরকম ফাংশন yn is equal to x। হুম, এখন আমাদের প্রুফ করতে হবে যে এটা কি টাইম ইনভ্যারিয়েন্ট সিস্টেম নাকি টাইম ভ্যারিয়েন্ট সিস্টেম। আমরা কিভাবে প্রুফ করবো, প্রথমে আমরা বের করব যে ব্লাইন্ড আউটপুটটা কি হয়, মানে হচ্ছে আমরা যদি ইনপুটকে শিফট করি এন মাইনাস কে পোর্শন, তাহলে এটার ভ্যালু আসলে কত হয়, এক্স ইনপুটকে যদি শিফট করি তাহলে এন মাইনাস কে
প্লাস এক্স এন মাইনাস কে। ঠিক আছে। আচ্ছা, এবার যদি আমরা আউটপুটকে শিফট করি ওয়াই, আউটপুটের এন মাইনাস কেটা, সরি, আউটপুটের যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা ওটা যদি এন মাইনাস কে তে শিফট করি, তাহলে একই কাজই হবে। একই কাজই হবে, এন মাইনাস কে হোল স্কোয়ার প্লাস এক্স এন মাইনাস কে, এটাই হবে। তার মানে আসলে আমাদের বলতে হবে যে সিস্টেমটা ইনপুট যদি শিফট হয়, তা যা সিস্টেমটা যা হবে, ইনপুট শুধু ইনপুট শিফট হয়ে আউটপুট শিফট হলেও সিস্টেমটা তাই হবে। সো সেক্ষেত্রে আমরা লিখতে পারি সিস্টেমটা টাইম ইনভ্যারিয়েন্ট সিস্টেম। টাইম ইনভ্যারিয়েন্ট সিস্টেম, ওকে। আচ্ছা, তো আরেকটা এক্সাম্পল যদি আমরা দেখি, আরেকটা এক্সাম্পল যদি আমরা দেখি, সেটা হচ্ছে আহ আচ্ছা, আরেকটা এক্সাম্পল যদি আমরা দেখি পেইন্টে, একটা টাইম ভ্যারিয়েন্ট সিস্টেম কোনটাকে বলতে পারি আমরা। যদি আমাদের এরকম হয় ওয়াই আই অফ এন ইজ ইকাল টু, হ্যাঁ, ইজ ইকাল টু যদি আমরা এরকম দেই এক্স টু এন মাইনাস থ্রি মাইনাস থ্রি। আচ্ছা, এক্ষেত্রে আমরা কি পাবো, আমরা দেখি টু ওয়াই এন কমা কে, সেক্ষেত্রে আমরা এক্স এরটাকে যদি আমরা রিপ্লেস করি, এটা হচ্ছে টু এন মাইনাস কে মাইনাস থ্রি। ঠিক আছে। আর সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে এক্স টু এন মাইনাস টু কে মাইনাস থ্রি। আর যদি আমরা হচ্ছে কি করি, এখানে হচ্ছে আউটপুটটাকে শিফট করি, তাহলে আমরা পাবো হচ্ছে এক্স টু এন মাইনাস কে মাইনাস থ্রি, একই একই পাচ্ছি। তো এটাও একটা টাইম ইনভ্যারিয়েন্ট সিস্টেম। এটাও একটা টাইম ইনভ্যারিয়েন্ট সিস্টেম। এরকম ভাবে আসলে আমাদের একটু দেখতে হবে যে এন এর দুইটা ভ্যালু, মানে হচ্ছে আমাদের এখানে ওয়াই এন কমা কে এবং ওয়াই এন মাইনাস কে, এই দুইটা ভ্যালু কি আমাদের কি হচ্ছে সেম থাকছে কিনা। যদি সেম থাকে তাহলে আমাদের সিস্টেমটা হবে টাইম ইনভ্যারিয়েন্ট সিস্টেম, আর যদি সেম না থাকে আমাদের সিস্টেমটা হবে কি টাইম ভ্যারিয়েন্ট সিস্টেম। স্যার, হুম। এই যে ওয়াই ইন্টু এন কমা কে আর এই যে ওয়াই ইন্টু এন মাইনাস কে, এটা কিভাবে লিখতেছি? এটা কিভাবে লিখলাম, মুছে গেল। আচ্ছা, দেখেন এখানে, দেখেন এখানেও লেখা আছে এন কমা কে, এটা মানে হচ্ছে আমি বুঝাচ্ছি শুধু ইনপুটের এনটাকে আমি এন মাইনাস কে দিয়ে রিপ্লেস করছি। মানে বুঝছেন, মানে হচ্ছে ইফ উই ডিলে দ্য ইনপুট বাই কে ইউনিটস এন্ড অ্যাপ্লাই টু দ্য সিস্টেম উই গেট দ্য আউটপুট। মানে হচ্ছে যে ইনপুটের যে এন গুলো আছে ওয়াই এন কমা কে, এর মানে হচ্ছে ইনপুটের যে এন গুলো আছে এটাকে আমরা এন মাইনাস কে দিয়ে রিপ্লেস করছি। আর ওয়াই এন মাইনাস কে এটার মানে হচ্ছে যে আউটপুটটা যেটা আছে, আউটপুটের সবগুলো এন কে আমরা এন মাইনাস কে দিয়ে রিপ্লেস করছি। জি স্যার। যদি এটা এবং এটা সমান হয় তাহলে টাইম ইনভ্যারিয়েন্ট সিস্টেম, আর যদি সমান না হয় সেক্ষেত্রে এটা কি টাইম ভ্যারিয়েন্ট সিস্টেম। জি স্যার। আচ্ছা, টাইম ভ্যারিয়েন্ট সিস্টেমের পরবর্তী একটা এক্সাম্পল মনে হয় এখানে দেওয়া আছে, আমি এটা দেখি নাই আসলে। এই দেখেন এখানে এখানে দেওয়া আছে ওয়াই এন ইজ ইকুয়াল টু এন এক্স এন, ঠিক আছে, ইজ টাইম ইনভ্যারিয়েন্ট। মানে বলতে বের করতে বলছে আপনার এই যে এখানে যে সিস্টেমটা দেওয়া আছে এটা কি টাইম ইনভ্যারিয়েন্ট নাকি টাইম ভ্যারিয়েন্ট। তাহলে আমরা আগের মতো এন কমা কে বের করবো। এটা এন কমা কে বের করে দেখতেছি কি আমাদের হচ্ছে ইনপুটের যেই
ভিতরের ব্র্যাকেটের ভিতরে যে ভ্যারিয়েবল গুলো, এগুলো যখন আমরা এন কে এন মাইনাস কে দিয়ে রিপ্লেস করছি, তখন আমাদের এটা আসতেছে। আর যখন আমরা আউটপুটের সবগুলো ভ্যারিয়েবলকে কি করতেছি, আউটপুটের সবগুলো ভ্যারিয়েবলকে এন মাইনাস কে দিয়ে রিপ্লেস করতেছি, তখন দেখতে পাচ্ছি যে আমাদের এটা আসছে। তাহলে একটা চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি যে এটার একটা কনস্ট্যান্ট ছিল আর এখানে একটা কি আসছে, এন মাইনাস কে চলে আসছে। তার মানে আসলে আমাদের এই সিস্টেমটা কি, সিস্টেমটা হচ্ছে টাইম ভ্যারিয়েন্ট সিস্টেম। মানে ইনপুটে চেঞ্জ করলে আউটপুটে চেঞ্জ হবে না, ইনপুটে শিফট করলে, কোনো এই পাশে ও পাশে শিফট করলে আমাদের আউটপুটটা শিফট হবে না। ক্লিয়ার? এখান থেকে 5 মার্ক কমন পাবেন ফর শিওর। ঠিক আছে, সো এটা এই দুইটা এক্সাম্পল একটু ভালোভাবে দেখে যাবেন। আচ্ছা, এরপরে আসতেছে আমাদের সিস্টেমটা লিনিয়ার এবং নন লিনিয়ার সিস্টেম। সিস্টেম লিনিয়ার কখন হবে? এ সিস্টেম ইজ লিনিয়ার ইফ এন্ড অনলি ইফ দ্য সিস্টেম স্যাটিসফাইড বোথ অ্যাডিটিভিটি এন্ড মাল্টিপ্লিকেবিলিটি হোমোজেনিটি প্রপার্টি। মানে হচ্ছে যে সিস্টেমটার আপনার যদি দুইটা সিস্টেম অ্যাড করে, সিস্টেম অ্যাড করে কি আউটপুট আকারে পান, ঠিক আছে, মানে দুইটা সিস্টেম ইন্ডিভিজুয়াল সিস্টেম যখন আপনি ট্রান্সফর্ম করে তারপর অ্যাড করতেছেন, ঠিক আছে, যেমন এক্স এন কে ওয়াই, এক্স ওয়ান কে ওয়াই ওয়ানে আপনি ট্রান্সফর্ম করতেছেন, এবং এক্স টু কে এক্স টু কে ওয়াই টু তে কনভার্ট করতেছেন, কনভার্ট করে তারপরে ওয়াই ওয়ান ওয়াই টু যোগ করতেছেন। আপনার যদি এরকম হয় যে আপনি জাস্ট এক্স ওয়ান এক্স টু যোগ করলেই ওয়াই ওয়ানটা পাচ্ছেন, সেম ওয়াই এনটা পাচ্ছেন, তাহলে সিস্টেমটা কি, সিস্টেমটা লিনিয়ার সিস্টেম। আর যদি সেম না পান তাহলে নন লিনিয়ার সিস্টেম। আচ্ছা, additivity property state that if the individual outputs to inputs xn and x2 and are yn y2n respectively, then if we provide the summation of these two signals, মানে x1 এবং x2 যদি যোগ করি, তাহলে we will also get y1 এবং y2. Thus a system is additive if x1n plus x2n is equal to individually তাদের x1n plus x2n। ঠিক আছে, এটা খুব বেশি কঠিন না, জাস্ট ফর্মালিটিস টাইপের আর কি। আচ্ছা, পরবর্তী মাল্টিপ্লিকেবিলিটি কি কাকে বলে? যেমন হচ্ছে আমরা প্রথম মাল্টিপ্লিকেবিলিটি প্রপার্টি স্টেটস দ্যাট ইফ উই প্রোভাইড অ্যান ইনপুট x1 এবং obtain the output y1, we will also get ky1 as input if we provide kx1 as ইনপুট, আউটপুট সরি। এখানে তাহলে এটা বলতেছে যে আমাদের যদি এক্স ওয়ান এন দিলে ওয়াই ওয়ান পাই, তাহলে আমি যদি এক্স ওয়ান দিই তাহলে কে ওয়াই ওয়ান পাবো। মানে হচ্ছে ইনপুটে যেটা মাল্টিপ্লাই হচ্ছে সেটা আউটপুটে সরাসরি মাল্টিপ্লাই হয়ে যাবে। তো যদি হয়, এই দুইটা সিস্টেমকে আমরা বলবো কি, লিনিয়ার সিস্টেম। তার মানে লিনিয়ার সিস্টেম সেগুলোকেই বলবে যেগুলো হচ্ছে আমরা ইনপুটে যদি যোগ করলে আউটপুটেও, মানে ইনপুটে দুটো সিগন্যাল ওইটা ইন্ডিভিজুয়ালি করলে যেটা হয়, আর ইনপুটে যোগ করে যদি আমরা যোগ করে ট্রান্সফর্ম করি, যোগ করে হচ্ছে পাস করি, তাহলে আউটপুটেও যদি যোগ অবস্থায় পাওয়া যায়, এটা হচ্ছে আমাদের লিনিয়ার সিস্টেম। একই সাথে আমাদের যদি ইনপুটে কোনো একটা গুণ করে আমরা পাস করি এবং আউটপুটে ওইটা গুণ অবস্থায় পাই, তাহলে সেটা হবে আমাদের লিনিয়ার সিস্টেম। এছাড়া বাকি সবকিছু হচ্ছে আমাদের নন লিনিয়ার সিস্টেম। বোঝা গেছে? এটা খুবই সিম্পল একটা জিনিস। মানে হচ্ছে আপনার এই যে কিছু এক্সাম্পল দেখি আমরা, তাহলে আরো পারবো। ডিটারমাইন whether the systems are linear or non-linear. প্রথম সিস্টেমটা আমাদের হিয়ার yn is equal to x ব্র্যাকেটে n square. If we provide two input signal x1n and y1n to the system, we get y1n is equal to x1n square, y2n is equal to x2n square. এখন যদি আমরা x1n এবং now if we provide the linearly combined input ax1n plus bx2n to the system, আমরা যদি এখন ax1n এবং bx2n ইনপুটে দেই, তাহলে কি আসবে? তাহলে আসবে হচ্ছে আমাদের a1 x1 n square plus ax1 n square plus bx2 n square। আচ্ছা, এখন এখন দেখেন যে আমাদের হচ্ছে সিস্টেম দুইটা কি মিলতেছে কিনা। নাও প্রথম হচ্ছে আমরা 2 আর 3 কে যদি এ এবং বি দিয়ে যথাক্রমে গুণ করে যোগ করি, তাহলে দেখা যাচ্ছে যে আমরা সিস্টেমে সরাসরি এটা ইনপুট দিয়ে যেটা পাচ্ছি এবং সিস্টেমে ইন্ডিভিজুয়ালি ইনপুট দিয়ে যোগ করে যেটা পাচ্ছি, সে দুইটা হচ্ছে আমাদের কি, সেম। সে দুইটা সেম, সেজন্য হচ্ছে আমাদের কি, তাকে বলে লিনিয়ার সিস্টেম। তাকে কি বলে? লিনিয়ার সিস্টেম। দেন এন স্কোয়ার হবে, এটা মিসিং স্কোয়ার, এখান থেকে এন স্কোয়ারটা আসছে।
তাহলে লিনিয়ার সিস্টেম কখন হবে? যদি আমাদের ax1n প্লাস bx2n দুইটা যদি একসাথে দিলে যা হয় এবং ইন্ডিভিজুয়ালি যদি যোগ করে যেটা হয় সেটা যদি সমান হয়, তাহলে হচ্ছে আমাদের সেটা হবে লিনিয়ার সিস্টেম। এই তো আরেকটা এক্সাম্পল আছে কিনা এখানে, বা আরো এক্সাম্পল আছে। দেখেন এখানে আরেকটা আরেকটা সিস্টেম বলা আছে আমাদের এখানে y n x² x²n। তাহলে এখন আমরা যে এটা লিনিয়ার কিনা এটা আমি টেস্ট করব কিভাবে? এটা আমি টেস্ট করব দুইটা সিগন্যালকে তৈরি করে। আমরা প্রথমে সিগন্যাল তৈরি করব y1n is equal to x, এটা দিলে হবে x1²n। পরবর্তীতে আমাদের কি হবে, y2n is equal to x2²n। ঠিক আছে, এখন যদি আমি চাই যে হচ্ছে ax_n এবং প্লাস by_n এটা পাস করতে, ঠিক আছে, আমরা হচ্ছে ইনপুটে কি পাস করব, ax1n প্লাস bx2n এটা যদি আমরা পাস করতে চাই, তাহলে আমাদের ফাইনাল আউটপুটটা কি হবে? ফাইনাল আউটপুটটা হবে যে ইনপুট যেটা আছে সেটারই কি স্কোয়ার ফর্ম। ইনপুট যেটা আছে সেটার স্কোয়ার ফর্ম, তাহলে এটা হবে কি a² x1² n প্লাস b² x2² n। ঠিক আছে, x2²n। এখন আমি যদি এই যে 1 নাম্বার ইকুয়েশন এবং 2 নাম্বার ইকুয়েশনকে এ দিয়ে গুণ করি তাহলে হবে আমাদের পরবর্তীটা হবে কি ax1²n প্লাস bx2²n। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমটার ক্ষেত্রে আমরা যে প্রথমে দুইটা ইন্ডিভিজুয়াল সিগন্যাল বের করছিলাম সেটা যোগ হয়ে a² থাকে না, শুধু a থাকে। আর পরবর্তীতে যে সিগন্যালটা আমরা যোগ করা সিগন্যাল পাস করছি সেটা a² x²n প্লাস b² x2² এরকম ফর্মে চলে আসছে। তো এই কারণে হচ্ছে কি, এই কারণে হচ্ছে আমাদের সিগন্যাল গুলো এটা কি নন লিনিয়ার সিগন্যাল। এখানে সম্ভবত 2ab-ও আসবে, এই তো। হ্যাঁ, এখানে আমাদের 2ab-ও আসবে যেহেতু সরাসরি আমাদের গুণ আকারে স্কোয়ার আকারে আছে। সো 2ab x1n x2n। তো এখানে যেগুলো লিখলাম এগুলো হচ্ছে এখানে সুন্দর করে লেখা আছে নোটে, আপনারা দেখলে বুঝতে পারবেন যে এই সিস্টেমটা কেন নন লিনিয়ার সিস্টেম। কারণ এখানে যখন একসাথে আমি যোগটা পাস করছি তখন সবগুলো স্কোয়ার হয়ে গেছে, এবং যখন আমি কি করছি ইন্ডিভিজুয়ালি আমি যোগ করছি তখন কিন্তু স্কোয়ার ফর্মটা আর নাই। দেখেন এখানে হচ্ছে আমাদের স্কোয়ার আছে, এখানে 2ab x1 একটা টার্ম আছে, স্কোয়ার আছে, কিন্তু যখন ইন্ডিভিজুয়ালি যোগ করছি এর উপরে কোনো স্কোয়ার নাই, বি এর উপরেও কোনো স্কোয়ার নাই, 2ab টার্মটাও নাই। সো সিস্টেমটা কি নন লিনিয়ার সিস্টেম। আচ্ছা, ফাইনালি আমাদের সিস্টেম আরেকটা টাইপের হতে পারে, এটা হচ্ছে কজাল সিস্টেম, এটা নন কজাল সিস্টেম। কজাল সিস্টেম হচ্ছে ডিপেন্ডস অনলি অন প্রেজেন্ট এন্ড পাস্ট ভ্যালু, মানে হচ্ছে কোন একটা সিস্টেমের ভ্যালুগুলো যদি প্রেজেন্ট ভ্যালু মানে হচ্ছে এন এর মান, এবং পাস্ট ভ্যালু মানে হচ্ছে রাইট শিফটের ভ্যালু মানে n-1 ভ্যালুগুলোর উপর ডিপেন্ড করে, তাহলে হচ্ছে আমাদের সিস্টেমটাকে আমরা বলবো কজাল সিস্টেম। বা এজিটেবল অ্যাপ্লিকেবল ইন রিয়েল টাইম প্রসেসিং, মানে হচ্ছে এই সিস্টেমগুলোকে আমরা রিয়েল টাইম প্রসেস করতে পারি। বাট কোন সিস্টেমে যদি এরকম হয় n+1 ফর্ম গুলো আছে, ঠিক আছে, n+1, কোন সিস্টেমে যদি n+1 থাকে তাহলে সিস্টেমটা ডিরেক্টলি কি হয়ে যাবে,
নন কজাল সিস্টেম, মানে এটা আমাদের ফিউচার ভ্যালুর উপর ডিপেন্ড করে, আমরা এটা প্রেডিক্ট করতে পারি না। তাহলে এখানে বলছে ডিটারমাইন ওয়েদার দ্য ফলোইং সিস্টেমস আর কজাল অর নন কজাল। এখানে প্রথমে বলা আছে যে প্রথম সিস্টেমটা yn is equal to xn adding 0, আমরা x is equal to 0 putting n is equal to 1, x y1 is equal to x2. We can see that the value of yn requires future values of xn, মানে হচ্ছে x2 এর ভ্যালু লাগবে yn এর y1 বের করতে, মানে y1 এর মানটা হবে x2 এর ভ্যালু। সো দেখা যাচ্ছে যে x এর ফিউচার ভ্যালুর জন্য আমার y এর প্রেজেন্ট ভ্যালু বের করাটা চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে, সেজন্য আমরা বলতে পারি এটা হচ্ছে কি নন কজাল সিস্টেম। আচ্ছা, সেকেন্ড ক্ষেত্রে আমরা দেখতে পারি yn is equal to x n স্কয়ার। এখন পুটিং n এর মান 0 ধরে আমরা y0 x0, n এর মান 1 ধরে y1 is equal to x1, n2 ধরে y2 is equal to x4। এখানে আমরা দেখতে পাচ্ছি কি, দেখতে পাচ্ছি যে y এর প্রেজেন্ট ভ্যালু মানে 2 নাম্বার ভ্যালুটা n এর মান যখন 2, তখন y এর যে ভ্যালুটা সেটা n এর মান is equal to 4 অবস্থায় x এর ভ্যালুর উপর ডিপেন্ড করছে, তার মানে ফিউচার ভ্যালুর উপর ডিপেন্ড করছে। ফিউচার ভ্যালু থাকলেই এটা হয়ে যাবে নন কজাল সিস্টেম। আচ্ছা, ফাইনালি আরেকটা সিস্টেম টাইপ আছে, সেটা হচ্ছে স্টেবল বা আনস্টেবল সিস্টেম। an arbitrary an arbitrary re, দেখি, an arbitrary relaxed system is said to be bounded input, bounded output, বা বিবো stable if every bounded input produces a bounded output। এটার মানে কি? এটার মানে হচ্ছে যে আমাদের so if x n is less or equal mx is less infinity, then y of n is less or equal my is less or equal infinity। মানে হচ্ছে আমাদের x এর যে ভ্যালুটা এটা যদি বাউন্ডেড ইনপুট হয়, মানে একটা লিমিটের মধ্যে থাকে, তাহলে আমাদের কি করতে হবে? তাহলে আমাদের y এর যে ভ্যালুটা সেটাও একটা স্পেসিফিক লিমিটের মধ্যে থাকবে। তো দেখেন একটা এক্সাম্পল দিয়ে আমরা এটা দেখি যে ইজ দ্য সিস্টেম yn is equal to y স্কয়ার n minus 1 plus x n স্টেবল। তো আমরা কিভাবে চেক করবো? হেয়ার আমরা প্রথমে সিস্টেমটা লিখলাম, as an input sequence we sketch the bounded signal। আমরা হচ্ছে একটা ইনপুট দিলাম যেটা হচ্ছে একটা কনস্ট্যান্ট এবং একটা ইউনিট ইম্পালস সিগন্যালের গুণফল। তো এক্সএন এরটা কিরকম হবে? কনস্ট্যান্টের মানের সমান ইউনিট ইম্পালস সিগন্যাল হবে। এটা হচ্ছে 0 বিন্দুতে আমাদের এটার মান সি এর সমান হবে। অ্যাজিউমিং ইনিশিয়ালি রিল্যাক্স সিস্টেম, মানে ওয়াই মাইনাস ওয়ান পজিশনে এটার কোনো মান নাই, মানে এই লেফট সাইডে এটার কোনো মান নাই, ওয়াই এর কোনো মান নাই। ওয়াই জিরো ইজ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস সি ইন্টু ডেল জিরো, এটা হয়ে যায় সি। তেমনি ভাবে আমাদের ওয়াই ওয়ান এর মান সি স্কোয়ার, ওয়াই টু এর মান সি টু দি পাওয়ার ফোর। আমরা এই ইকুয়েশনে বসে পাচ্ছি আর কি এই মানগুলো। ফাইনালি সবগুলো আমরা আমরা যখন ওয়াই এন বসাচ্ছি আমরা পাচ্ছি সি টু দি পাওয়ার টু এন। The output is unbounded if c is greater than 1, therefore the system is bounded input bounded output unstable। মানে হচ্ছে যে এই যে সিগন্যালটা আছে এই সিগন্যালটা হচ্ছে আমাদের এক্সপোনেনশিয়ালি বাড়তেছে n এর ভ্যালুর জন্য। তো এখন সি এর মান যদি 1 থেকে বেশি হয় তাহলে যেই এটার যে মানটা সি এর মান যদি 1 থেকে বেশি হয়, ফর এক্সাম্পল 2 হয়, তাহলে আমাদের প্রথমটার মান কত হবে? 2, তারপরে 4, তারপরে হচ্ছে কত 2 টু দি পাওয়ার 4 এর মান কত? 2 টু দি পাওয়ার 2 স্কয়ার মানে 4, আর 2 স্কয়ার মানে 4 4 16, 16ই তো না, 64, 16, হ্যাঁ। এটার মান হচ্ছে 16। তেমনি ভাবে এটার ফাইনাল মানটা হবে কত? 2 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার এন। ঠিক আছে, সো এক্সপোনেনশিয়ালি বাড়তেছে, বাট এটার মান যদি 1 থেকে কম হতো, মানে হচ্ছে ধরেন 0.5, তাহলে এটা কত হইতো? 0.5 স্কয়ার, এটা হইতো 0.5, এটা হইতো 0.25, তারপরে হচ্ছে পরবর্তীটা হতো যে 0.5 টু দি পাওয়ার 4, মানে হচ্ছে 0.625, 0.0625, সরি। আর ফাইনালি যে ভ্যালুটা এটা মানে এন এর উপর ডিপেন্ড করে হইতো। তার মানে আসলে এই যে ভ্যালুগুলো আপনার সি এর মান যদি 2 থেকে বেশি হয় তাহলে আপনি লিমিটটা ধরতে পারবেন না, আউটপুটের লিমিটটা ধরতে পারবেন না, এবং সিস্টেমটা কিভাবে আনস্টেবল আচরণ করবে, মানে আসলে কন্টিনিউয়াসলি সে বাড়তে থাকবে। বা যদি এরকম হয়, যদি এরকম হয় যে আমাদের সি এর মান 1 এর থেকে কম, মানে সি এর মান 1 থেকে কম,
আমি একটু আবার দেখাই ড্র করে। যখন সি এর মান ওয়ান থেকে বেশি, সি এর মান ওয়ান থেকে বেশি হয়, তখন আমাদের সিস্টেমটা এরকম ভাবে আচরণ করে। আমরা যদি কন্ট্রোল সিস্টেমে দেখছি, আমরা টাইমের সাপেক্ষে অথবা এন এর সাপেক্ষে আমরা এক্স এন যদি ওয়াই এন যদি প্লট করি, তাহলে আমরা দেখবো কি আমাদের ওয়াই এনটা আস্তে 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 এইভাবে বাড়তেছে আর কি, টু এর পাওয়ার অনুযায়ী। তো এইখানে এইভাবে আসলে এই সিস্টেমের রেসপন্স আস্তে আস্তে কন্টিনিউয়াসলি ইনফিনিটির দিকে যাচ্ছে। এই সিস্টেমটা অবশ্যই বাউন্ডেড ইনপুট বাউন্ডেড আউটপুট আনস্টেবল সিস্টেম, কারণ এটার এক বাউন্ডের মধ্যে সিস্টেমটা স্টেবল হচ্ছে না। কিন্তু একইভাবে যদি আপনি সি এর মান লেস দেন ওয়ান এর জন্য কি করেন, প্লট করেন ওয়াই এন, এটা আস্তে আস্তে দেখবেন 0.5, 0.625, 0.25, 0.625, এভাবে আস্তে আস্তে স্টেবিলিটির দিকে যাবে। তার মানে আসলে আমার সিস্টেমটা আস্তে আস্তে স্টেবল হচ্ছে। কন্ট্রোল সিস্টেমের বেসিক বুঝতে পারছেন? তাহলে এই কয়টা সিস্টেম টাইপ আমাদের হচ্ছে পরীক্ষার সিলেবাসে আছে। এখান থেকে ইম্পর্টেন্ট টাইপটা হচ্ছে আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যে লিনিয়ার, টাইম ইনভ্যারিয়ান্ট, টাইম ভ্যারিয়ান্ট, এই সিস্টেম গুলো। কোনটা টাইম ইনভ্যারিয়ান্ট কোনটা টাইম ভ্যারিয়ান্ট এটা কিভাবে প্রুফ করবেন, এটা ওই যে দুইবার আপনার হচ্ছে এন মাইনাস কে দিয়ে দিয়ে প্রুফ করবেন। এই টাইপের প্রুফ গুলো ভালো মতো প্র্যাকটিস করে যাবেন, পরীক্ষা আসতে পারে। ঠিক আছে, ক্লিয়ার? কে পর্যন্ত থাকবে? নেক্সট আরো দুইটা ক্লাস করবো ইনশাল্লাহ। স্যার দুইটা সিলেবাস কি শেষ না আরো আছে স্যার? না, সিলেবাস আরেকটু আছে আমাদের আরো। উম, আমাদের হচ্ছে আর আর স্যার একটা ক্লাস লেকচার থাকে, একটা লেকচার ক্লাস। 5 পর্যন্ত হলো, আর কয়টা লেকচার আছে? লেকচার 5 পর্যন্ত আপনার এখানে 30 মার্ক কমন পাবেন, আর বাকি 10 মার্ক বাকি দুইটা লেকচার। ঠিক আছে, বুঝতে পারছেন? হ্যাঁ স্যার। লেকচার 5 পর্যন্ত এতদিন যা পড়াইছি এর থেকে 30 মার্ক আসবে। আর বাকি 10 মার্ক মানে যে আপনার তো চারটা থেকে তিনটা আনসার করতে হয়, বাকি যে একটা আছে ওইটা হচ্ছে আপনার কি করতে হবে, ওইটা আপনার বাকি দুইটা ক্লাস বা একটা ক্লাস, যে ক্লাসটা করাবো ওই ক্লাসের মধ্যে থেকে আসবে। হুম। মনিরুল ইসলাম আছেন? মিনহাজুল আবেদিন? সঞ্জয় কর্মকার? মাজরিহা আক্তার প্রিয়া? প্রেজেন্ট স্যার। আল শাহরিয়ার? আতিয়ার রহমান ঋতু? ইয়েস স্যার। তারপরে হচ্ছে আমাদের নাদিম খান? প্রেজেন্ট স্যার। এরপরে হাসনাইন আহমেদ শান্ত? তারপরে সুরাইয়া ইয়াসমিন? প্রেজেন্ট স্যার। আশিকুর রহমান? নাজমুল হোসেন? প্রেজেন্ট স্যার। সাইফুল ইসলাম? তারপরে ফয়সাল আহমেদ শুভ? ইয়েস স্যার। তারপরে হচ্ছে আদনান হাসান পিয়াল? ইয়েস স্যার। স্যার ফয়সাল আহমেদ শুভ। আদনান হাসান পিয়াল আছেন। হানিফ হুসাইন? ইয়েস স্যার। নিমাই চন্দ্র? ইয়েস স্যার। তারপরে আকাশ পল? ইয়েস স্যার। শাফি আলম? ইয়েস স্যার। তারপর রোমান মিয়া আছেন তো? ফখরুল কবির? ফখরুল কবির নাই। রাইসুল ইসলাম আকাশ? ইয়েস স্যার। শামিউল ইসলাম সোহান? ইয়েস স্যার। এমডি নাইম? ইয়েস স্যার। অনিক হাসান? ইয়েস স্যার। তারপর হচ্ছে আব্দুর রহমান? ইয়েস স্যার। পরে আবু বকর সিদ্দিক? ওকে, ঠিক আছে। কারো কোনো কোশ্চেন থাকলে করেন, আর নয়তো আমরা আহ, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওকে, ঠিক আছে। স্যার যারা একটা চলে প্রেজেন্ট মনে হয় স্যার কম আছে দেওয়া স্যার। বুঝি নাই। মানে স্যার প্রত্যেক দিন তো ক্লাস করছিলাম স্যার, একটা প্রেজেন্ট ওখানে অ্যাবসেন্ট দেখাচ্ছে স্যার। অ্যাবসেন্ট তো? মানে কোনো একদিন হয়তো তাহলে স্যার ক্লাস মিশিয়ে হয়েছে হতে পারে স্যার। সবার একদিন অ্যাবসেন্ট ওখানে দেখতেছি। হুম।
হুম, সাইন না, এখন আর নাই, ঠিক আছে, আজকের পরে এটা আপনার আপডেট হয়ে গেছে। ধন্যবাদ স্যার। হুম, ওকে, ঠিক আছে, তাহলে আমরা leave নিতে পারি, আচ্ছা, এখানে থাকুক।